নমস্কার, রিল অ্যান্ড রিয়েলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বোলপুরে আজকে আমার শেষ দিন। আমাদের ইউনিট আগামীকাল ব্যাক করবে, কিন্তু আমি আজকে কলকাতাতে ফিরে যাব। তো তাই যাওয়ার আগে আপনাদেরকে ভালো করে যতটুকু বাকি আছে সব কিছু দেখিয়ে দিই। সকাল এখন 6টা। আমাদের হোটেলের সুইমিং পুলটা একবার দেখে নিলাম। এটা হোটেলের ছাদে, আর সকালের রোদে বড় সুন্দর লাগে। এখন বেরিয়েছি, আজকে লাগেজ নিয়েই বেরোচ্ছি কাজে। যখন এসেছিলাম তখন এখানে একটা দাবার একটা চেকার বোর্ড ছিল, ভেবেছিলাম চেস খেলবো, তো সেটা আর খেলা হলো না, কারণ আজকে আমি ফিরে যাচ্ছি কলকাতা। এই হোটেলটা খুব সুন্দর ছিল, একবার তাই ভালো করে পুরোটা দেখে নিচ্ছি। এখানে এখন হয়েছে একটা স্টেজ, এখানে একজনের বিয়ের জন্য এটা ভাড়া নিয়েছে, তো সেই জন্য এখানটাতে ওদের অনুষ্ঠানের জন্য চেকার বোর্ডটাকে সরিয়ে গুটিগুলো সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখানটাতে ওরা ব্যবহার করবে। এখানে চেয়ার টেয়ার সব আছে। তো চলো, যাওয়ার আগে খালি যেটুকু বাকি ছিল সেইটুকু তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে রয়েছে পুরনো দিনের একটা ফোন, দেওয়ালে খুব সুন্দর কিছু ছবি, এখানটাতে লোকজন একটু বসে অপেক্ষা করার জন্য। আর এই দিকটাতে তোমাদেরকে রাত্রেবেলা দেখিয়েছিলাম, এই দিকটা দিনের বেলা দেখানো হয়নি, তো ওই জন্য একবার এখানটা আসছি, শেষ দেখে নিচ্ছি। এখানে আবার কবে আসবো জানি না। এইটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা। রাত্রে আমরা কাজ থেকে ফিরে চলে আসতাম এখানটাতে, এই জোনটা আমরা খাওয়া দাওয়া করতাম। রাত্রে সবাই এসে এখানে একসাথে বসে খাওয়া দাওয়া, আগামী দিনের প্ল্যান সমস্ত কিছু চলতো এই টেবিল চেয়ারগুলোতে বসে। তো এটাকেও ছেড়ে যাচ্ছি, স্মৃতিতে থেকে গেল। চলো রওনা দিই, রিসেপশনে গিয়ে কার্ডটাকে দিয়ে আসি, তারপরে গাড়ি আসলে বেরোবো। রিসেপশনের এই জায়গাটা আগে দেখানো হয়নি, সেদিনকে তাড়াহুড়োতে চলে গেছিলাম। এখানে প্রচুর বই আছে, কারোর যদি ইচ্ছে হয় সময় থাকে এই বইগুলো পড়তে পারে। রবি ঠাকুরের জন্য বোলপুর লাইমলাইটে এসেছিল, তো সেই জন্য রবীন্দ্র রচনা বলি। এখানে রয়েছে 12খানা খণ্ড, এই যে 12 অবধি খণ্ড। রুমের সময় কার্ড দিয়ে দিয়েছি রিসেপশনে, এবং চেক আউটের জায়গাতে সাইন করে দিয়েছি। লাগেজ নিয়ে বসে আছি, আমাদের কয়েকজন নেমে আসছে, তারা আসলে একসাথে গাড়ি ছাড়া হবে। আজ আমাদের শুটিংয়ের লোকেশন হোটেল থেকে অনেকটাই দূর। এই যে বেরিয়ে পড়েছি, তবে মাঝ রাস্তায় আমাদের ড্রাইভার দাদার থেকে জেনেছি যে একটা খুব সুন্দর নাকি হাট বসে, আর আজকে হাট বারও আছে, তো ভেবেছি ওইখানটাতে নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, আর সাথে আপনাদেরকেও একবার ভালো করে হাটটাকে ঘুরে দেখাবো। এখন আমরা বোলপুরের বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখান থেকে অনেকক্ষণ সময় লাগবে। তো যাওয়ার পথে আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আজ থেকে অনেকগুলো বছর আগে আপনাদের হয়তো খেয়াল আছে, জি বাংলাতে সৌদামিনীর সংসার বলে একটি সিরিয়াল হতো, তো সেই সিরিয়ালটিতে আমি কাজ করতাম, এবং সেটা শুরুর দিকে শুটিংয়ে আমরা এসেছিলাম বোলপুরে আউটডোরে। তো একদিন আমরা অনেক রাত্রেবেলা, এই ধরুন 1টা-1:30 মতন বাজে, 11 মাইল জঙ্গল থেকে আর শুটিং করে হোটেলে ফিরছি। তখন মাঝ রাস্তায় এইরকম শাল বনের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, তখন রাস্তার দুই ধারে এত ল্যাম্পপোস্ট ছিল না, আলো বলতে একমাত্র ভরসা আপনার গাড়ির হেডলাইট। তো কিছুক্ষণের জন্য আমাদের ড্রাইভার দাদা একটা বিশেষ কারণে হেডলাইটটাকে বন্ধ করতে হয়েছিল, আর তখন চারিদিকে এমন নিস্তব্ধ, এমন অন্ধকার, সে আপনার মনে হবে যেন কেউ আপনাকে পেছন থেকে বোধহয় ধরে নিয়ে চলে গেল। গাড়ির মধ্যে আমরা যতজন ছিলাম সবাই টু শব্দটি করিনি ভয়ে। তারপরে যখন আবার হেডলাইট জ্বালানো হলো, তখন গিয়ে সবাই শান্তি পেলাম। সেই অভিজ্ঞতাটা মনে পড়লে এখন পর্যন্ত গা রিড়ি করে ওঠে। যাই হোক, এখন আর সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই, তার কারণ এখন চারিদিকে প্রচুর আলো চলে এসেছে। গল্প করতে করতে একদম চলে এসেছি হাটের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা ছাতা আছে, ওইখান থেকেই হাটে ঢোকার রাস্তা। তো চলুন ওইখানটাতে যাই। পৌঁছে গেছি আমরা হাটে। এই হাটটার নাম লালমাটি কর্মতীর্থ হাট। এটা হচ্ছে আমাদের স্বনির্ভর দলের মেয়েদের হাট। হ্যাঁ, মহিলা যারা স্বনির্ভর নিজেদের হাতে তৈরি করে সোনাঝুরি থেকে কিছু দূর এসেই লালমাটি কর্মতীর্থ হাট। হ্যাঁ, বোলপুরের লালমাটি কর্মতীর্থ হাট স্বনির্ভর গোষ্ঠী মহিলারা এটা পরিচালিত। আমরা এখন 3জন মিলে হাটে এসেছি, আমি, সমিতাদি আর মানসীদি। আসলে আমাদের গাড়িতে আমরা 3জনই ছিলাম, বাকি ইউনিট সবাই আগে বেরিয়ে গেছে।
আর আমাদের টিমেরই বহুজন জানেই না যে আমরা এই হাটে এসেছি। পরে যখন এই ভিডিওটা দেখে জানতে পারবে তখন নিশ্চয়ই খুব রাগ করবে। তো যাই হোক, তিনজনে মিলে ভীষণ মজা করেই ঘুরছি তো অবশ্যই, কিন্তু প্রায় একটু চুরি করেই ঘুরছি বলা যেতে পারে। তার কারণ আমরা কাউকে জানাইনি। আর আমাদের যে ড্রাইভার দাদা তাকেও বলে দিয়েছি যে যখন আমরা স্পটে পৌঁছবো তখন কাউকে তুমি বলবে না যে আমরা হাটে একটুখানি নেমেছিলাম। তো উনিও বললেন ঠিক আছে, কোনো চিন্তা নেই দিদি দাদা, আপনারা নিশ্চিন্তে ঘুরুন, আমি কাউকে কিছু বলবো না। আমি বলবো যে মাঝ রাস্তাতে একটু সময় লেগে গিয়েছিল। তো সেই অভয়টা ওনার থেকে পেতে সবাই মিলে নেমেছি, না হলে ওদিকে হয়তো দেরি হয়ে যেত, নামতাম না। তবে এখন বিশেষ খুব একটা অসুবিধা হবে না, কারণ খুব বেশিক্ষণ আমরা কেউই থাকবো না, সবাই আমরা তাড়াতাড়ি করেই ফিরবো। আশপাশে একটুখানি ঘুরে দেখে নিচ্ছি যে কী কী পাওয়া যায়, তারপরে ঠিক করব কি কিনবো। মানসী আর সমিতাদি তারা তো বিভিন্ন জিনিসপত্র দেখছে, বোধহয় গোটা হাটের অর্ধেক জিনিসপত্রই একটু একটু করে কিনে নেবে। পারলে প্রত্যেকটা দোকানেই দাঁড়িয়ে কিছু কেনে আর কি, কিন্তু অত পয়সাও এবং অত সময় কোনোটাই নিয়ে আসিনি। তো এই দোকানটাতে টুকটাক কিছু গয়না পাওয়া যাচ্ছে, ভাবছি এখান থেকেই দুটো একটা নিয়ে নেবো। তার জন্য বেশ ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর কিছু কানের দুল আছে, চুড়ি আছে, যেগুলো একটু অন্যরকম, এগুলো বেশ ভালো লাগবে। এই দোকানটাতে একটুখানি দাঁড়ালাম, তার কারণে এই দোকানটা আমাকে একটু বেশি টেনেছে। হাতে বানানো খুব সুন্দর জুয়েলারি রয়েছে, যেগুলো অনেকটা ইউনিক দেখতে। এগুলো কলকাতাতেও পাওয়া যায় ঠিকই, তবে এখানে একটু বেশি সুন্দর যেন। এই চুড়িটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে, এগুলোও তাই। সবগুলো খুব সুন্দর, রিজনেবল দামও। যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কোনোটা 10 টাকা, কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা বা কোনোটা 50 টাকা। আর এই যে এখানে পাশের দোকানে সমিতাদি আর মানসীদি, ওরা ওখান থেকে কেনাকাটা করছে। দোকানটাতে খুব ভালো ব্লাউজ পাওয়া যাচ্ছে, তাই জন্য নিজেদের জন্য পছন্দ করে দু একটা ব্লাউজ একটুখানি দেখছে যে কোনটা ঠিক হবে, সেগুলো নেবে। আর দামও বেশ কম, কোনোটা 200, কোনোটা 250। এটাতে তো একটা মেকিং চার্জও হয় না। এই দুটো ভালো লাগছে। এটা কত? 30 করে তো? 30, 60 ধরো। আর এটা দেখি একবার এখান থেকে যদি এটা আমি বলছি শোনো, তুমি একটু এ করো একটা, ওটা এটা তো কিছু করনি, এটা থেকে একটু নাও, দুটো আমি নিই, এরকম করো না। এখন সাইজটাও এখানে কত কি আছে আমি জানি না, 2-4 দরকার। ওটা হলো 2-4। আর এই ইয়েলোটা কত? এটা কত আছে? এটা 2-4 আছে, এটা 2-4 আছে, তাহলে 100 নাকি আরো কম হয়েছে। সুন্দর দেখতে, আর দামগুলো খুব সুন্দর, একদম সাধ্যের মধ্যেই। তো দোকানটা ভালো করে একবার আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কী কী আছে। প্রচুর রকমের সুন্দর সুন্দর গয়না, পেন, রবি ঠাকুরের ছবি, শোকেসে নানা রকম আইটেম রয়েছে। পাশে একটা দোকানে রয়েছে খুব সুন্দর প্যাচ ওয়ার্কের চাদর, এটা 500, 550, 450 এইরকম দামে বিক্রি হচ্ছে। চলুন আপনাদেরকে বাকি হাটটা একবার দেখাই। এই দিকটাতে অনেকগুলো দোকান আছে, তবে খাবারের দোকান বিশেষ দেখা যাচ্ছে না। বেশিরভাগই রয়েছে শাড়ি, জামা কাপড়, চাদর, বিছানার চাদর, শোপিস, এই সমস্ত জিনিসপত্র। খাবারের দোকান সেরকম একটা দেখতে পেলে আপনাদের সাথে একবার শেয়ার করতাম। এই দিকটাতেও রয়েছে প্রচুর দোকানপত্র, তবে এখানে একটাই সুবিধা যে প্রত্যেকটা দোকানেই এখানে ফোনপে বা গুগল পে আছে। যদি আপনার কাছে ক্যাশ নাও থাকে তাও কোনো অসুবিধা হবে না। এই দেখছেন ওইদিকেও কতটা জায়গা নিয়ে আছে, বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু হাটটা। তবে আজ হয়তো সমস্ত দোকান খোলেনি, কারণ মাঝখানে কিছু কিছু জায়গা আবার ফাঁকাও দেখা যাচ্ছে। ওইদিকে একটা ভালো দোকান দেখতে পেয়েছি, চলুন ওইখানটাতে একবার আপনাদেরকে নিয়ে যাই। দুই দিদি ওদিকে এখনও দোকানে দামাদামি করে যাচ্ছে, যতটা কম করা যায় আর কি। আর এদিকে এত সুন্দর একটা দোকান দেখতে পেয়েছি, কি সুন্দর সুন্দর ছোট ছোট কাঠের একতারাগুলো লাগছে দেখুন। আর তার সাথে রয়েছে প্রচুর রকমের কি হ্যাঙ্গিং, আর রয়েছে খুব সুন্দর পেন, ছবি, শোপিস, নানান রকমের জিনিসপত্র। রবি ঠাকুরের প্রচুর ছবি, গয়নাও রয়েছে। পাশের দোকানগুলোতে রয়েছে কুর্তি, আর এদিকে রয়েছে আরও অনেক দোকান। বোলপুরের সাঁওতালি নাচ তো সবাই আপনারা নিশ্চয়ই জানেন, তো আমাদেরও সৌভাগ্যক্রমে দেখা হয়ে গেল ওরকম একটা দলের সাথে। ওনারা হয়তো প্রোগ্রামে বেরোচ্ছেন, কয়েকজন রেডি হয়ে বাইরে আছেন, তো তাই দেখে মানসীদি বললো যে ওদের সাথে একটা ছবি তুলবে, তাই জন্য একটা ছবি তুলে দিলাম আর কি। ভীষণ সুন্দর লাগে কিন্তু সাঁওতালি নাচগুলো বলুন। তবে এখন হয়তো আমাদের নাচ দেখা হবে না, কারণ ওই দিক থেকে বারবার ফোন করছে যে আমরা এখনও পর্যন্ত আসছি না কেন। আমরা বললাম যে রাস্তায় আছি, চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না। তো ওই জন্য আরও তাড়াতাড়ি করছি, টুকটাক যা কিছু নেওয়ার আছে সেগুলো চট করে নিয়ে নিচ্ছি। এটা কত? 150 টাকা।
হ্যাঁ হবে 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 হবে। তাহলে 100 বলবে, একটু কম হবে না? 100 টাকা বলবে, তারপর সেটা একটু কমাবো। এই ব্যাগটা ভালো, এইটা সুন্দর। সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি এখন শুটিং লোকেশনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, তবে সেটা এই ভিডিওতে নয়, পরের ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভ্লগে।